আসসালামু আলাইকুম, জিসমু কুকিং হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেসিপি। এটা খেতে এত মজা, এটা থাকলে আর কোনো তরকারি লাগবে না। এটা দিয়ে অনায়াসে 1-2 প্লেট ভাত খেতে পারবেন। আর এখন সবাই মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন, তাই এইভাবে কচু শাক রান্না করে নিলে খেয়ে মজা ও শান্তি দুইটাই পাবেন। তোর কথা না বাড়ে, চলুন দেখে সেটি কিভাবে রান্না করে। তো প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিল কচুর শাক। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিল। দেখতেই পাচ্ছেন কচুর শাকটা একদম অর্ধেক হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিবে। এখন দিয়ে দিবে রসুন কুচি আর মাঝখান থেকে কাটা 5-6টা কাঁচামরিচ। দিয়ে দিবে স্বাদ মতো লবণ। তারপর এটাকে হালকা নেড়ে ঢাকনা দিয়ে দিবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিয়েছে। আর সেম প্রসেসে কিছুক্ষণ পর পর নেড়ে ঢাকনা দিয়ে দিবে, না হলে শাকটা নিচে লেগে যাবে। তো আমাদের শাকটা সিদ্ধ করা শেষ। এখন একটি প্যানে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিবে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে তারপরে দিয়ে দিয়েছে। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিবে। তো মাথা ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন এটাকে উঠিয়ে নেবে। তো সেম তেলে দিয়ে দিবে অর্ধেকটা পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিবে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে। এখন দিয়ে দিবে সামান্য একটু পানি। এখন এখানে দিয়ে দেবে সেই ভাজা ইলিশ মাছের মাথা। তারপরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে। তারপরে দিয়ে দিবে সেই কচুরলতি। তারপরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে। আর এটাকে আরো 5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তো এরই মধ্যে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন কত ঝটপট রান্নাটা করে নিল। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।